দেশের বহুল আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবায়েত ফাতেমা তনির তৃতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এক গুচ্ছ ছবি প্রকাশ করেন তনি। এদিকে তার স্বামী মোহাম্মদ সিদ্দিকও নিজের ফেসবুকে দুজনের কিছু মুহূর্ত তুলে ধরেন। সে পোস্টে সিদ্দিক তনিকে স্ত্রী হিসেবে সম্বোধন করার পরই বিষয়টি নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এদিকে তনি বিয়ে করায় তার পুরনো কিছু ভিডিও ভাইরাল হয়। আমি করতেও চাই না। যেসব ভিডিওতে তনি বলেছিলেন তিনি আর বিয়ে করবেন না। সাদাত রহমানের স্ত্রী পরিচয়ে জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে চান তিনি। তনির এমন বক্তব্যের প্রেক্ষিতে কেঁদেছিলেন তার প্রয়াত স্বামী সাদাত রহমান। নেটিজেনরাও তাকে সমর্থন জানিয়েছিলেন। গত বছরের একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের একটি পুরনো ভিডিওতে দেখা যায় তনি বলছেন, আমি চাই না ও আগে মারা যাক, আমি চাই আমি আগে মারা যাই। তারপরেও আপনি যখন বলেছেন ও যদি কোনোদিন না থাকে তাহলে আমাদের স্বপ্ন আমাদের সন্তানকে বড় করা, ওকে মানুষ করা। আমি একটা বৃদ্ধাশ্রম করতে চাই। ওই ভিডিওতে তনি আরো বলেন, আমি আসলে কাজের মধ্যে থাকতে চাই, এমন না যে আমি আরেকটা বিয়ে করব। আমি আমার জীবনটা কারো হাতে তুলে দিতে চাই না। আমি থাকবো এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকতে চাই। আমি আমার জীবনটা কারো হাতে তুলে দিতে চাই না। আমি থাকবো। এবছরের ফেব্রুয়ারিতে অন্য এক সাক্ষাৎকারে আর বিয়ে করবেন কিনা উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তনি বলেন, আমার মনে হয় না আমি এমন কিছু করব। আসলে ওনার কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি এত ভালোবাসা পেয়েছি, আমি ভালোবাসাটা বাঁচিয়ে রাখতে চাই। বিভিন্ন সাক্ষাৎকারে এমন বক্তব্য দেওয়ার পর তনির এই বিয়ে যেন মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ। তবে তনির বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা সমালোচনা চললেও এসব নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তনি। তিনি লিখেন, না জেনে না বুঝে বাচ্চাদের যারা সবকিছুতে ইনভলভ করেন, এটা কিন্তু খুব খারাপ। আমাকে নিয়ে বেশি বেশি পোস্ট দেন, নিউজ করেন, অসুবিধা নেই, আমার আইডিতে ফলোয়ার্স বাড়ে। অন্যদিকে আরেকটি পোস্ট তনির স্বামী মোহাম্মদ সিদ্দিকও করেন। তিনি লেখেন, গতকাল আমি একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেছি যে তনি এখন আমার স্ত্রী, এবং তারপর থেকে আমি দেখেছি যে আমাদের বিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বড় বিষয় হয়ে উঠেছে। অনেকেই আমার প্রাক্তন স্ত্রী এবং আমার বাচ্চাদের কথা তুলে ধরছেন, যারা নাবালক, এবং তাদের কখনোই কোনো সোশ্যাল মিডিয়ার আলোচনা বা ট্রোলিং এর অংশ হওয়া উচিত নয়। পোস্টের শেষে তাদের নতুন জীবন শুরুর এই সিদ্ধান্তে সকলের সম্মান কামনা করেন তনির বর্তমান স্বামী মোহাম্মদ সিদ্দিক। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।